নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হাতের ছোঁয়া। টুডেজ মেনু চিকেন স্টু। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিলাম। তারপরে আমি বাটারটা দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে বাটারটা পুড়ে না যায়। এবার আমি একে একে গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে সামান্য ভাজা ভাজা করে সরু সরু করে কুচিয়ে রাখা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং ধরতে শুরু করবে এই অবস্থায় আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি এখানে দুটো লেগ, দুটো উইংসের পিস এবং দুটো থাইয়ের পিস ইউজ করেছি। আর লেগগুলো আমি হালকা করে চিড়ে নিয়েছি যাতে লবণ ঝালটা ভালো মতন ঢোকে। চিকেনটা একটু ভাজা ভাজা করে যখন চিকেনের কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করবে আমি এই অবস্থায় একটুখানি আদা বাটা দিয়েছি। আদা বাটার বদলে আপনারা আদা কুচিও ইউজ করতে পারেন। আদা বাটাটা ভালোভাবে মাংসের সাথে মিলিয়ে নেওয়ার পর আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা এবং গোলমরিচটা দেবেন। তারপর আমি কিছুক্ষণ চিকেনটা ঢেকে রেখেছিলাম। এবার চিকেন থেকে অল্প অল্প করে জল বেরোতে শুরু করেছে। আমি এখন একটু হলুদ এবং লঙ্কার গুঁড়োটা দিয়েছি। কাশ্মীরি লাল মির্চ আমি এখানে ইউজ করেছি কালারের জন্য। কাশ্মীরি লাল মির্চটা সম্পূর্ণ অপশনাল। চিকেনটা আমার এখানে সুন্দরভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। স্টুয়ের জন্য আমি এখানে পেঁপে, আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস এবং টমেটো নিয়েছি। প্রথমে আমি শক্ত আনাজ অর্থাৎ আলু, পেঁপে, গাজরটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এবার টমেটো দিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণে গরম জল এর মধ্যে দিয়েছি যাতে মাংস এবং শক্ত আনাজগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। আমি ক্লিপটা মিস করে গেছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম এবং বিনসগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। সবজিগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এবং সামান্য পরিমাণে বাটার দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার স্টু রেডি। এবার আমি একটা চাটুতে কিছুটা বাটার দিয়ে যে কোয়ার্টার ব্রেডগুলো পাওয়া যায় সেগুলো হালকা করে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি স্টুয়ের সাথে খাওয়ার জন্যে।